কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। 2019 সালে সেখান থেকে এমফিল শেষ করছি, 2025 সালে পিএইচডি শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? তো দাওরা হাদিস, কামেল, মাস্টার্স, এমফিল, পিএইচডি সব ইনশাল্লাহ প্রথম ক্লাসে আছে, প্রথম শ্রেণী। আমি যখন দাওরা হাদিস পাশ করলাম মনে করলাম অনেক কিছু শিখেছি, আসলে কিছুই শেখা হলো না। পরে কামেল পাশ করলাম মনে করলাম এইবার শিখছি, পরে দেখি যে অনার্সে ভর্তি হলো, হ্যাঁ দেখি এখানে কিছু হয় না। আবার মাস্টার্স পাশ করে মনে করলাম এইবার তো এমএ পাশ করছি, সব শিখছি। পরে স্যারের কাছে যখন এমফিলে যায় ভর্তি হতে গেলাম, বলে তুমি কিছুই তো শেখো না, কেবল দরদায় ঢুকছো। পিএইচডি করতে গেলাম, স্যার বলে এই লেখাপড়া কি শিখছো, ওগুলো কোনো লেখাপড়াই শিখছো, দেখছেন কাণ্ড। আমি বললাম স্যার এতদিন এগুলো করলাম, কই এগুলো কেবল তুমি দরজায় আসছো, এখনো ভেতরে ঢোকো নাই। এখন পিএইচডি যখন শেষ করতেছি, আমার পিএইচডির বিষয় হলো, আমরা যেহেতু আহলে হাদিস, আমরা কি, আপনারা মন খারাপ করতেছেন নাকি? আমার বিষয় বলবো, বক্তব্য দিব, একটু আগে বলে নেই। তো পিএইচডি এমফিল করতে গেলে স্যারদের বিশ্ববিদ্যালয়ে, যারা আপনারা মোটামুটি 2-4 জন হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা জানেন, সেখানে এই পিএইচডি ডিগ্রি অর্জন করতে গেলে আপনাকে 7, 8, 9, 10টা, 20টা, 100টার মতো বিষয় দিতে হয়। আমি কোন বিষয়ে পিএইচডি করব, বুঝতে পারছেন? তা আমি প্রায় 150 বিষয় দিয়েছি স্যারকে। স্যার বলে এটা হবে না। তার ভিতরে একটা বিষয় ছিল এই যে 4 মাযহাব বনাম কোরআন ও সহিহ হাদিস। কয় না এটা হবে না, এটা পাস হবে না বোর্ডে, সব হানাফি হুজুর, সব হানাফি, এটা দেখলে তো তোমার পাস করবে না, এটা তুমি ডিগ্রি পাইবে না। তাই বলে ঠিক আছে এটা থাক। তারপর লিখলাম ইমাম আবু হানিফা বনাম সহিহ সুন্নাহ। তো কাছে না এটা তো আরো মারাত্মক, এটা তো হবেই না, আবু হানিফার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তাই বলল স্যার তাহলে গবেষণা করবো কি? বলে আবু হানিফাকে উপরে উঠাইতে পারো যদি, খালি নবীর কাছাকাছি এরকম কোনো বিষয় যদি দিতে পারো, তাহলে তোমারটা পাস হয়ে যাবে। কি বলবেন, নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন আপনারা, আমার ভাষা? তাই আমি বললাম স্যার এই 150 বিষয় দিলাম, একটাও হবে না। শেষে একটা বিষয় দিয়েছি, সেটা হলো এই যে আল্লামা ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসিরের লেখক ইমাদউদ্দিন ইবনে কাসির, এবং জাল ভ্রান্ত তাফসির প্রতিরোধে তার অবদান। স্যার বলল এটাও পাশ হওয়া জটিল আছে। তা বললাম স্যার কেন? বলছে তুমি যে বলছো ভ্রান্ত তাফসির, বাতিল তাফসির, কারণ আমাদের সমস্ত হানাফি স্যাররা জানে তাফসির কোনো বাতিল হয় না। এবার কি বলবেন? কথা কয় না। নাউজুবিল্লাহ বলেন। স্যাররা জানে। আমি বললাম যে একটা হাদিস কেন্দ্রিক লিখবো, হাদিস মাউজুয়াত আছে, বাতিল হাদিস, কয় এটা আরো মারাত্মক। স্যাররা যদি জানে যে তুমি হাদিস মাউজু করে ফেল দিচ্ছ, বাতিল করে ফেলতেছ, তাহলে তো তোমার পাশই হবে না, এটা প্রথমেই আউট। তাহলে এই হলো আমাদের চিত্র। তা আসুন, এখন আসুন, আমি যে কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি, আজকে অনেক কিছু বলতে চাচ্ছিলাম, তো হয়তো সময় নাই, বলাও যাবে না। তো আমরা আহলুল হাদিস, আমরা কি আহলুল হাদিস? এই আহলুল হাদিস শব্দটা নিয়ে কত যে সমস্যা, আপনারা যারা চাকরিতে যান নাই তারা বুঝবেন না। প্রথমে আমি উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান বলা হয় ধাপ সাতগাড়া রংপুর মডেল কামেল মাদ্রাসা, সেখানে আমি পরীক্ষা দিতে গেছি অনার্সের বিভাগীয় প্রধান হিসেবে। তো পরীক্ষা দিতে গিয়ে প্রথমে আমার জিজ্ঞাসা করতেছে, মানে 29 জনের মতো পরীক্ষা দিছে, তার ভিতর যাদেরকে নেবে ফার্স্ট আমি একজন। তা আমাকে প্রথম প্রশ্ন করতেছে, আচ্ছা আপনি ইমাম আবু হানিফাকে মানেন কিনা তাই বলেন আগে। দেখছেন প্রশ্ন? আমি তো এদিকে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এগুলো হাদিস, তারপরে উসুলে হাদিস এগুলো সব পড়ে গেছি, মনে করছি যে কোনো একটা ধরবে। তা বলছে ইমাম আবু হানিফাকে আপনি মানেন কিনা তাই বলেন। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।